প্রিয় সাংবাদিক বন্ধুরা, অত্যন্ত দুঃখ ভরা হৃদয়ে আমি আপনাদের সামনে এসেছি। এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, প্রতিবাদ করার জন্য আসি নাই। আমাদের যে মনে কোণে যে দুঃখটা আছে, সেই দুঃখটাই আপনাদের সাথে শেয়ার করবো। যে সন্তান, যে 5 বছরের সন্তান, যে 10 বছরের মেয়ে, তার বাবার অপেক্ষায় আজও আমাদের বাসার দরজায় দাঁড়িয়ে আছে। সে জানে না তার বাবা কোথায়, সে কি ঘুম হয়েছে না মৃত্যু হয়েছে তাও জানে না। এই পিতৃহারা সন্তানের মুখের দিকে চেয়ে যে ট্রাইব্যুনাল আজকে আমাদের এই যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের ৩৬ জুলাই নতুন বাংলাদেশ গড়েছি, সেই ৩৬ জুলাই নতুন বাংলাদেশে আমরা ভেবেছিলাম সমস্ত ঘুম ঘুম এবং সিরজানা হত্যার বিচার হবে। আমরা সেই আশায় আমরা বাসায় ফিরে গিয়েছিলাম। কিন্তু সাংবাদিক বন্ধুরা, ইউনাইটেড পিপল বাংলাদেশ মনে করে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের সমস্ত গুম খুনের বিচার হতেই হবে। সারা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ যদি নাও আছে, ইউনাইটেড পিপল বাংলাদেশ আলী হাসান জুনায়েদের নেতৃত্বে রাস্তায় একা হলেও দাঁড়িয়ে থাকছে। আমরা বলতে চাই সামরিক বাহিনী অথবা পুলিশ বাহিনী অথবা যে কোনো শক্তিশালী বাহিনী, প্রত্যেক বাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধায় মাথা অবনত। কিন্তু বাহিনীর কাউকে রক্ষা করার জন্য যদি আপনারা কেউ পায়তারা করেন, ইউনাইটেড পিপল বাংলাদেশ আজকে শাহবাগে আগামীকাল থেকে সব বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমরা বলতে চাই, আপনারা যারা গুম খুনের সাথে জড়িত, নিজেদের ভুল স্বীকার করে বাহিনীকে প্রতি অনুরোধ করবো, তাদেরকে জনগণের হাতে চোখে দেন, তাদেরকে ট্রাইব্যুনালের হাতে ছেড়ে দেন, যাতে ভবিষ্যতে নতুন এই কোনো উদাহরণ সৃষ্টি না হয়। পরিশেষে আমি আবারও সেই সন্তান হারার, সেই পিতৃহারা সন্তান এখন কে আছে, তাদের প্রতি আমাদের ইউনাইটেড পিপল বাংলাদেশের থেকে সমবেদনা জানিয়ে এবং সমস্ত গুম খুনের হত্যাকারী সেই নরকিশোরদেরকে ট্রাইব্যুনালের হাতে গ্রেপ্তার করার জন্য সরকারকে অবিলম্বে দাবি জানিয়ে ইউনাইটেড পিপল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আহ্বান। জিন্দাবাদ, আপ বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।